সমুদ্রের নীল জগৎ আমাদের জন্য রহস্য আর বিস্ময়ের অনন্ত উৎস। এই গভীর জগতে রয়েছে এমন এক প্রাণী যা দেখতে যেমন নরম ও সুন্দর, তেমনি জীবনযাত্রা ও বৈজ্ঞানিক দিক থেকে অসাধারণ। এটি হলো জেলিফিশ। আপনি হয়তো ভাবছেন, এই নরম জেলিফিশ কি সত্যিই জীবন ধারণ করতে পারে? হ্যাঁ, এটি প্রায় 500 মিলিয়ন বছর ধরে পৃথিবীর সমুদ্রগুলোতে বেঁচে আছে। মস্তিষ্ক নেই, হৃৎপিণ্ড নেই এবং হাড় নেই, তবু তারা সমুদ্রের খাদ্যচক্র নিয়ন্ত্রণ, খাদ্য শিকারের দক্ষতা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওটিতে আমরা জানব জেলিফিশের বৈজ্ঞানিক বৈশিষ্ট্য, তাদের খাদ্যাভ্যাস, প্রজনন প্রক্রিয়া, পরিবেশগত গুরুত্ব, মানব জীবনে প্রভাব, হুমকি এবং সংরক্ষণ প্রচেষ্টা। এদের রহস্যময় জীবন দর্শনকে মুগ্ধ করবে এবং আপনাদের সমুদ্রের অজানা জগতে প্রবেশ করাবে। বৈজ্ঞানিক পরিচয় ও গঠন। জেলিফিশ হলো ফিলাম সিনিডারিয়া ক্লাসের সাইফোজোয়া এর অন্তর্ভুক্ত। এদের দেহের গঠন অত্যন্ত অনন্য। দেহের ধরন। জেলিফিশের দেহ 3টি প্রধান অংশে বিভক্ত: বেল ঘূর্ণাকার দেহ, ট্যান্টাকেলস শিকার ধরার অঙ্গ এবং মাউথ খাদ্য গ্রহণের স্থান। নেমাটোসিস্ট টেন্টাকেলসে থাকা বিশেষ সেল যা শিকারকে শিকারে পরিণত করে বা প্রতিরক্ষা দেয়। স্নায়ু ও হৃৎপিণ্ড। কোনো মস্তিষ্ক বা হৃৎপিণ্ড নেই। নার্ভ নেট এবং গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর এর মাধ্যমে চলাচল ও খাদ্য গ্রহণ করে। দেহের রং ও আকার। কিছু প্রজাতি স্বচ্ছ, কিছু উজ্জ্বল নীল বা গোলাপি, আকারে 1 সেন্টিমিটার থেকে 2 মিটার পর্যন্ত হয়। জেলিফিশের দেহে কোলাজেন সমৃদ্ধ জেলিটিয়াস পদার্থ থাকে যা তাদের কোমল ও নমনীয় করে তোলে। এই অনন্য গঠন তাদের হাজার হাজার বছর ধরে টিকে থাকতে সাহায্য করেছে। আবাসস্থল ও বিস্তৃতি। জেলিফিশ বিশ্বের প্রায় সব মহাসাগর ও সমুদ্রেই পাওয়া যায়। এদের উপস্থিতি সাধারণত উপকূলীয় জল, বিশেষ করে গরম ও মৃদু উষ্ণ অঞ্চলে। উপকূলীয় সমুদ্র। গভীর সমুদ্রেও কিছু প্রজাতি অভিযোজিত। জেলিফিশ ব্লম। সমস্যা ও সমাধান। জেলিফিশ ব্লম বলতে বোঝায় হঠাৎ করে জেলিফিশের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়া। এটি সমুদ্রের পরিবেশ ও মানুষের জীবনে সমস্যার সৃষ্টি করে। পরিবেশগত প্রভাব। অতিরিক্ত জেলিফিশ স্থানীয় প্লাঙ্কটন কমিয়ে দেয়, ফলে ক্ষুদ্র মাছের প্রজনন হ্রাস পায়। মানব জীবনে প্রভাব। জেলিফিশ ব্লুমের কারণে শক্তি কেন্দ্র, জলবন্দর এবং ইন্ডাস্ট্রিয়াল পাইপলাইনের সমস্যা দেখা দেয়। সমাধান। বিজ্ঞানীরা বিভিন্ন উপায় ব্যবহার করছেন, যেমন ব্লুমের সময় সমুদ্র পর্যবেক্ষণ, পরিবেশগত স্বাস্থ্য রিপোর্ট তৈরি এবং সংরক্ষণ ব্যবস্থা। এটি আমাদের শেখায় যে জেলিফিশ শুধু সুন্দর নয়, তারা সমুদ্রের ভারসাম্য রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ। তাদের হঠাৎ বৃদ্ধি ইকোসিস্টেমে সতর্কবার্তা হিসেবে কাজ করে। ভবিষ্যৎ প্রজন্ম ও সংরক্ষণ প্রচেষ্টা। জেলিফিশ সংরক্ষণ মানে সমুদ্রের স্বাস্থ্য রক্ষা করা। এজন্য ম্যারিন প্রোটেক্টেড এরিয়াস নির্দিষ্ট এলাকা সংরক্ষণ করে জেলিফিশের স্বাভাবিক পরিবেশ রক্ষা করতে হবে। দূষণ নিয়ন্ত্রণ। সমুদ্রের জল দূষণ কমানো, শিল্প ও কৃষিকাজের রাসায়নিক প্রবাহ সীমিত করা। গবেষণা ও শিক্ষা। নতুন প্রজাতি ও জীবনচক্র নিয়ে গবেষণা, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক প্রচারণা। টেকসই মৎস্য চাষ। অতিরিক্ত মাছ ধরা রোধ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা। জেলিফিশ সংরক্ষণ মানে শুধু এই প্রাণীকে বাঁচানো নয়, বরং সমুদ্রের পুরো ইকোসিস্টেমের সুস্থতা নিশ্চিত করা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির এই রহস্যময় উপহার
ইনট্যাক্ট রাখা আমাদের দায়িত্ব। জেলিফিশ শুধুই সুন্দর ও রহস্যময় নয়, তারা সমুদ্রের ভারসাম্য রক্ষায় অপরিহার্য। এরা আমাদের শেখায় কিভাবে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ করা উচিত। তাই এখনই আমাদের সচেতন হওয়া প্রয়োজন, প্রতিটি ছোট প্রাণীর গুরুত্ব বোঝা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য পদক্ষেপ নেয়া। বন্ধুরা, জেলিফিশের রহস্যময় জীবন আপনাদের কেমন লাগলো? ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কোন তথ্যটি আপনাকে সবচেয়ে চমকিয়েছে। আমাদের বেল আইকনটি চাপুন যাতে এমন আরও অজানা প্রাণী ও সমুদ্রের রহস্য জানতে পারেন।